ওকে, আমাদের নেক্সট যে ড্রয়িংটা আছে সেটাতে আমরা দেখতে পাচ্ছি ফিক্সচার এবং ফিক্সচার কন্ডুইট লেআউট। এটা মোটামুটি ঠিক আছে। আর হচ্ছে যদি আমরা পাওয়ার কন্ডুইটে যাই, পাওয়ার কন্ডুইট এসডিবি লোকেশনটা আসলে রাইটলি সিলেক্ট করা হয়নি। এসডিবি আমরা বলেছিলাম যে লোড সেন্টারের কাছাকাছি বসাতে, কারণ লোড সেন্টার বলতে এই যে লোডগুলো ছড়ানো আছে মোটামুটি কোন জায়গা থেকে সবগুলাকে কাছাকাছি রিচ করা যায়। তো এই দিকের কোনো ওয়ালে যদি বসানো যেত বা অন্তত এই ওয়ালে যদি বসানো যেত তাহলে ভালো হতো, সবচেয়ে ভালো হতো এইখানে, কারণ হচ্ছে এইখানেই সব লোড রয়েছে আর এইদিকে তো লোড কম এই বাসাটার, যেটা দেখতে পাচ্ছি। আর একটা কেবল দিয়েই সবগুলো কানেক্টেড হয়ে তো পারবে না আসলে। এখানে সার্কিট বসবে, এই জোনের গুলা একটা পেয়ার কেবল দিয়ে হবে, তারপরে এই জোনের গুলা একটা পেয়ার কেবল, এই জোনের গুলা একটা পেয়ার কেবল, এইভাবে জোনিং করে নিতে হবে। ওকে, নেক্সট আমরা যেটা দেখতে পাচ্ছি ফিক্সচার কন্ডুইট লেআউট ঠিক আছে। এইখান থেকে সুইচ বোর্ড থেকে এই ফ্যানে আসলো, এই ফ্যান থেকে এখানে না, এই সুইচ বোর্ড থেকে সরাসরি এই ফ্যানে আসবে, কারণ কেবলটা অনেক ঘুরে আসতেছে। এখানে একটা পাইপ লাগতেছেই, তার চেয়ে এখানে আসুক, এখান থেকে সরাসরি আসুক। হুম, আচ্ছা। আর এখানে একটু হালকা হয়ে গেছে বেশি। আর ওয়ালের জিনিসগুলা মানে ওয়াল বা ফার্নিচার এগুলো একটু হালকা করে, আর এটা একটু থিকনেস বাড়াতে হবে, যেটা আসলে দেখানোর জিনিস, প্রেজেন্টেশন। আচ্ছা, এই এইচডিবি থেকে যেমন এই দুইটা পাওয়ার গেল, ওকে। আবার এইচডিবি তে এইখানে আলাদা গেল, এটা একটু ক্লাসে মনে করবেন, এটা নিয়ে একটু ডিসকাস করতে হবে, কারণ এটা কিন্তু বোঝার জিনিস আছে। জোনিং এর ব্যাপারটা সবাই মিস করেছে, ক্লাসে আমি এটা আবার দেখাবো। ওকে, এই ড্রয়িং এ মোটামুটি পিকচারটা আপনারা ধরতে পেরেছেন আশা করি কিছুটা। এটা ভালো হয়েছে এইদিকে। যেমন এই সুইচ বোর্ড থেকে এই লাইটটা তো সরাসরি যাবে, ঘুরে আসবে না। বাকি ঠিক আছে। এবং এই ফ্যান থেকে হয়তো এই লাইটে আসবে, তারপর সামনে যাবে। কিন্তু এই লাইটটা আবার সরাসরি সুইচ বোর্ড থেকে আসবে। আশা করি আপনারা বুঝতে পারছেন এগুলো। আচ্ছা, পাওয়ারে যাচ্ছে, সবগুলো আলাদা, আলাদা যাচ্ছে। ওকে, এটাও হয়তো ক্লাসে একটু কথা বলতে হবে। ওকে। আমি এখানে যদি বলে দেই যে SB1 আর P1 এ ২ জোড়া কেবল এসছে আলাদা, আলাদা ভাবে। এটা আসলে ২ টা C6 একটা কন্ডুইট দিয়ে যেতে পারবে SB1 পর্যন্ত, তারা C7 হয়ে মানে ২ জোড়া কেবল একসাথেই আসতে হবে। তারপরে এখান থেকে পাওয়ারে যাবে, এই পাওয়ার থেকে ওই পাওয়ারে যাবে। ২ টা পাওয়ার কিন্তু একসাথে দিতে পারবো। সবগুলাকে আলাদা করে দিলে তো লস হয়ে যাবে। যেমন এখানে ৩ টা পাওয়ার একসাথে কানেক্ট হচ্ছে। ইটস গুড, ওয়ান্ডারফুল। তারপরে এখানে ২ টা সুইচ বোর্ড একসাথে হয়েছে। খুব ভালো কথা। এই যে এখান থেকে এই পর্যন্ত ২ জোড়া তার আসতে পারত। তারপর ১ জোড়া তার এই ২ টা সুইচ বোর্ডের জন্য। এখন যেভাবে আছে সেমনই। আরেক জোড়া তার এখান থেকে পাওয়ারে গিয়ে পাওয়ার গুলো কভার করতে পারত। এইটুকু আমাদের খেয়াল রাখতে হবে। আর কমিউনিকেশন কনভেয় ঠিক আছে। লিজেন্ড অনেক বড় হয়ে গেছে। এখানে এত লম্বা একটা জায়গা এক সুইচ বোর্ডে কভার করা যাবে না। এদিকে আরেকটা সুইচ বোর্ড লাগবে। আর এখান থেকে ঘুরে ঘুরে আসছে কেন? এখান থেকে গেল, সরি একটু বড় করি। এখান থেকে যেমন এই সুইচ বোর্ড গুলাতে গেল, তারপরে এইটা হবে না। C5 কেন? সি নাম্বারিং গুলো হচ্ছে না। এখান থেকে আবার আসবে, হ্যাঁ? ঘুরে আসবে না। এইটা তো অনেক দূরে, এটার জন্য আলাদা সুইচ বোর্ড হবে। এইদিকে আসলে এটা তো সম্ভব না ফাঁকার মধ্যে। এইখানে ঘুরে যাচ্ছে কেন? এইখান থেকে এইখানে চলে যাবে, তারপর এদিকে যাবে, অথবা এখান থেকে আসবে। আচ্ছা, এইটা একটু বেশি ঘুরে আসতেছে, এটা একটু খেয়াল রাখতে হবে। আচ্ছা, পাওয়ার কন্ডুইটটা যদি আমরা দেখি, এখান থেকে যাচ্ছে আলাদা, আলাদা হয়ে গেছে আরকি। মানে একটু কমন করা যেতে পারে, একটু কমানো যেতে পারে। অলরেডি আমি কয়েকটা রিভিউতে এটা বলেছি। কমিউনিকেশনের সমস্যা আশা করি নাই। এইখানে বেল পুশ পর্যন্ত একটা পাওয়ার কেবল আসবে, কমিউনিকেশন না, হ্যাঁ? কলিং বেলটা আসলে একটা ইলেকট্রিক্যাল ডিভাইস, কমিউনিকেশন ডিভাইস না। যদিও এটা কমিউনিকেট করার জন্য ইউজ করা হয়, কিন্তু পাওয়ার কানেক্টেড হতে হবে, কমিউনিকেশন না।